এই শহরে মানুষকে শ্বাস নেওয়ার জন্যও বাতাস কিনতে হতো। যখন মানুষ একে অপরের সঙ্গে দেখা করত তখন তারা দামি ড্রিঙ্ক নিত না, বরং তাজা বাতাস কিনে একসঙ্গে ভাগাভাগি করত। শহরের মেয়র এই বাতাসের ব্যবসা করেই অনেক ধনী হয়ে গিয়েছিল। সে শহরের প্রতিটি মানুষের প্রতিটি কর্মকাণ্ডের ওপর নজর রাখত। একদিন সে জানতে পারল একটি শিশুর কাছে পৃথিবীর শেষ বীজটি রয়েছে। মেয়র সঙ্গে সঙ্গে তার গার্ডদের নিয়ে শিশুটির কাছে পৌঁছে গেল এবং তাকে বীজটি দেওয়ার জন্য চাপ দিতে শুরু করলো। কিন্তু সেখানে বীজটি পাওয়া গেল না। শিশুটি কাউকে না জানিয়ে সেই বীজটি আগেই তার দাদির কাছে দিয়ে দিয়েছিল। মেয়র চলে যেতেই শিশুটি তার পরিবারের সঙ্গে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু তাদের প্রতিটি কর্মকাণ্ড মেয়রের নজরে ছিল, তাই সে তার লোকদের নিয়ে সঙ্গে সঙ্গে তাদের পিছু নিল। পথে তাদের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির দুর্ঘটনা হয়ে গেল। সুযোগের সদ্ব্যবহার করে শিশুটি তার পরিবারকে লিফটে তুলে ছাদে পাঠিয়ে দিল। ঠিক তখনই মেয়র দেখল শিশুটির হাতে থাকা বীজটি অঙ্কুরিত হতে শুরু করেছে। সে সঙ্গে সঙ্গে একটি মেশিন বের করলো এবং একটি বড় পাখা চালু করে দিল। প্রবল বাতাসে বীজটি উড়ে গেল, কিন্তু ভাগ্যক্রমে সেটি পানি ভরা একটি বালতিতে গিয়ে পড়ল। গার্ডরা সেটিকে ধরতে দৌড়ে গেল, কিন্তু নিজেরাই পিছলে পড়ে গেল। বালতিগুলো ঢালু পথে দ্রুত গড়িয়ে যেতে শুরু করলো। মেয়র অনেক কষ্টে সেই বালতিটি ধরে ফেলল যার মধ্যে বীজটি ছিল, কিন্তু তার হাত সেটির মধ্যে আটকে গেল। রাগে সে তার লোকদের সাহায্যের জন্য ডাকল।